আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেলিনা রান্নাঘর থেকে। আজকে আমি তৈরি করেছিলাম চিকেন মাঞ্চুরিয়া। তো কিভাবে তৈরি করেছি, কি কি লাগছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য ভিডিওটি করা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় তৈরি করবেন এবং সবাইকে নিয়ে মজা করে খাবেন। তো চিকেন মাঞ্চুরিয়া তৈরি করার জন্য আমি এখানে 2 পিস চিকেন ফিলেট নিয়েছি। আপনারা চাইলে চিকেনের ব্রেস্টটা চিকেন থেকে বের করে নিয়ে তারপরে এভাবে কিউব করে কেটে নিতে পারেন। আমি ফিলেটগুলোকে হালকা ধুয়ে নিয়েছি, এখন কিউব করে কেটে নিচ্ছি। খুব বড়ও না, খুব ছোটও না। আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারেন, তবে খুব বেশি বড় হলে এর মধ্যে মশলা যেতে একটু সময় লাগবে, সেজন্য আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এগুলোকে আবার একটু ওয়াশ করে পানি ঝরিয়ে নিব। তো কাটা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আর যা যা লাগবে সব কিছু আমি নিয়েছি, আর যখন যখন যা দিব তা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি সব কিছু সাথে রেখেছি। এখন এই চিকেনটাতে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়া সস, দিয়ে দিব হাফ টি স্পুন ব্ল্যাক পেপার, দিয়ে দিব 1 টিস্পুন চিলি পাউডার, দিয়ে দিব হাফ টিস্পুনের মতো গার্লিক পাউডার, দিয়ে দিচ্ছি জিঞ্জার পাউডার হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আটা, একটা ডিম। এখন সবগুলো উপকরণ একটু ভালোভাবে মেখে নেব। তো হালকা আগে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর হাতেই ভালো করে মেখে নিচ্ছি। মেখে এটাকে আমি প্রায় আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। তো আধা ঘন্টা পর এটা এখন আমি ফ্রাই করে নিব। ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি। খুব বেশি গরম না, হালকা মিডিয়াম গরম হলে পরে আমি সবগুলো পিস আলাদা আলাদা করে একটা একটা করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এইভাবে আমি পিসগুলো দিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে হবে না, তাই আমাকে 2 বারে ভাজতে হবে। খুব বেশি ভাজাও না, এটাকে যখন সোনালি কালার হবে বা একটু ব্রাউন কালার হবে তো আমি তখন এগুলোকে নামিয়ে নিব। তো যতটুকু সম্ভব হয় দিয়ে নিয়েছি, এখন অপেক্ষা করছি ভাজা হওয়ার জন্য। তো এক পিঠ করে আমি উল্টে দিব। তো মিডিয়াম আছে এগুলোকে আমি ভেজে নিব। তো এক পিঠ হয়ে গিয়েছে, আবার উল্টে দিয়েছি। তো ঠিক এইরকম গোল্ডেন কালার হলে এগুলোকে আমি নামিয়ে নেব। তো এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি ভাজা হলে কালারটা নষ্ট হয়ে যাবে, বেশি ভাজা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে চিকেনটা। তো আমি এগুলোকে এখন নামিয়ে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে আবার ফ্রাই করব। একইভাবে এগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি, আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখানে কিছু আদা, রসুন, পেঁয়াজ, লেবু নিয়েছি। এখানে কিছু সবজি, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা, পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ কুচিগুলো দেওয়ার আগে যেই পেঁয়াজ পাতা সেগুলোকে একটু হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব যেই রসুন আর আদার চপ করেছিলাম, ফাইন চপগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিলি ফ্লেক্স। তো দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো, সাথে পেঁয়াজ কিউবগুলো দিয়ে ভালোভাবে সবগুলো মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব। খুব বেশি সময় না, তাহলে সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হট চিলি সস, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 3 টেবিল চামচের মতো, দিয়ে এগুলোকে বেশ ভালোভাবে মিক্সড করে নিব সবজির সাথে বেশ ভালোভাবে।
তো মিক্সড করা হয়ে গেলে আমি একটু পানি দিয়ে নিচ্ছি, যেহেতু আমি একটু গ্রেভি করব সেজন্য হালকা একটু অল্প কিছু পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিব হাফ টি স্পুন ব্ল্যাক পেপার, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, সেই সাথে দিয়ে দেব আধা চা চামচের মতো টেস্টিং সল্ট। দিয়ে এখন বেশ মোটামুটি রান্না হয়ে গিয়েছে। এখন ভাজা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটার সাথে সবজির সাথে চিকেনের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো মিক্সড করা হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দিব কিছু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটুকু। তো কর্নফ্লাওয়ারটুকু দিয়ে আবারও মিক্সড করে নিচ্ছি। আমি এর সাথে অল্প কিছু পানি অ্যাড করব, যেহেতু আমি একদম শুকিয়ে গিয়েছে, আমি একটু গ্রেভি রাখবো, সেজন্য কিছু পানি দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতাগুলো, যেগুলো আমি কেটে রেখেছিলাম। আর সেই সাথে অ্যাড করছি কিছু লেবুর রস, প্রায় হয়ে গিয়েছে। লেবুর রসটা দিয়ে নেড়েচেড়ে এখন এটাকে আমি নামিয়ে নেব। তো এভাবেই তৈরি করে নিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান। আসলে অনেক কিছুই আমরা তৈরি করতে পারি বাসায়, ইচ্ছে থাকলে। রেস্টুরেন্টে যেয়েই খেতে হবে এমন কোনো কথা নেই। তো এটা আমরা নর্মাল রাইসের সাথে অথবা পোলাওর সাথে অথবা এগ ফ্রাইড রাইসের সাথেও খেতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই তৈরি করবেন, বাড়ির সবাইকে নিয়ে মজা করে খাবেন। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।